হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। 1:30টা বাজছে। আমার স্নান হয়ে গেছে। আমি একদম ফ্রেশ হয়ে শুয়ে আছি। সকাল থেকে স্টার্ট করতে পারিনি, কারণ সকালে প্রচুর কাজের চাপ ছিল আর আমি রোজা করেছি, সেই জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আজকে। প্রচুরই কাজ ছিল। ধোয়াধুয়ি পর্দাগুলো সব খুলে দিয়েছিলাম, এই পর্দাগুলো সব খুলে দিয়ে লাগানো হয়ে গেল আবার। আর ওইটা গেটের পর্দাটা, এটা মেরুন কালারটা লাগিয়ে দিয়েছি, হোয়াইট কালারটা খুলে রেখে দিলাম, ওটা ভরে রেখে দেবো এবার। এটা কিছুদিন লাগা থাকবে, ওটা কিছুদিন লাগা থাকবে। দিয়ে আমি ঘুমিয়ে জায়গার ঘরটা ধুতে গেছিলাম, পরিষ্কার করতে গেছিলাম। ওখানে দেখি কিছু কাজ শুরু করব, থ্রেডিং দিয়ে শুরু করব প্রথমে। তো আশা করছি দেখি কতদূর কী হয়। তো দেখি। আমি তারপরে আবার রোজা করেছি দিয়ে আমার আর একদম এনার্জি নাই, দুপুরবেলা হয়ে গেছে, আমার একদম ভিতর শুকিয়ে গেছে। তবে একটু বহরমপুর যাব ভাবছি, একটু দরকার আছে। আমার কাপড়গুলো দেয়নি, কালকে পরবো, ঈদের দিন কাপড় পরবো। সেটা ব্লাউজটা এখনও বানানোই হয়নি, দুটো ব্লাউজ দেওয়া আছে। আর ইহান ছিল না, ইহান গেছিলো মামুদাদের বাড়ি খেলতে গেছিলো, ঘুরতে গেছিলো। আর রবিবার আমাদের অনন্তপুরে হাট বসে, সেই হাটেও ঘুরে এসছে। ও খুব ঘুরে, ও মাহমুদার সঙ্গে এসে এখন খাইয়ে দাইয়ে দিলাম, স্নান করিয়ে দিলাম, এবার ঘুমোচ্ছে। ঘুমিয়ে গেছে, ও নিজে নিজেই ঘুমিয়ে গেল। বালিশটা ঠিক করে দিই, ওর ঘাম মুখটা ঢুকে গেছে ভিতর দিকে। তো আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না আজকে। সকালবেলায় চাপাচাপি হয়ে গেছে, তো অনেক কাজ করা হয়ে গেছে, সেই জন্য এবার এখন শরীর খারাপ হচ্ছে। তারপরে যাবো ভাইপোর সঙ্গে, যাবো বাইকে যাব। আবার তাড়াতাড়ি চলে আসবো, অসুবিধা হবে না, রোজার টাইম। দেখি কিছু খাবার দাবার নিয়ে আসবো ওখান থেকে, লাচ্ছাটা কিনে নেবো ভাবছি। তো যাই আমি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বহরমপুরে গিয়ে কী কিনছি না কিনছি তোমাদের অবশ্যই দেখাবো। আমি আজকে আর পাচ্ছি না। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, বিকেলেই যাব। ভাইপো বললো বিকেলে যাব। ওর তো কাজ বেশি নাই, তাড়াতাড়ি চলে আসবো গিয়ে। আর আমার জামা ওই শাড়িটা দেওয়া আছে, আর ব্লাউজ দুটো দেওয়া আছে। এসো। ইহান ঘুমিয়েছিল, দেখুন উঠলো। ইহানের সাইকেলটা ভেঙে গেছে, দিয়ে ইহান ঢুকে যাচ্ছে, আর চালানো হচ্ছে না। তো আমি আর চালাতে হবে না, ও নেমড হয়ে আছে। তো আমি যাব বহরমপুরে, ইফতার করে নেবো আজকে, কিছু করার নাই। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। হি আমরা এই দেখো, সোহেল 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 আমরা মোহন বলে গ্রাউন্ড ফ্লোরে লিফটে চাপবো আমরা। লিফটে কইরে লিফট খুলে না জিরে, এই দেখো পুরোটাই কি ঠান্ডা বলবো সোহেল। হ্যাঁ, নিচটা বেশ ঠান্ডা। তো দেখো আমরা লিফটে উঠে, লিফটের ভিতরে ঢুকেও আমি সোহেলের ভিডিও করছিলাম। সোহেল বলছে এই আন্টি আন্টি এরকম করছে। হ্যাঁ, ও তো হেসেই যাচ্ছিলো। দিয়ে আমি ভেতরে ঢোকার পর দেখছিলাম কোনটা কিনবো না কিনবো। আমার ওখানে দেরি হয়ে গেছিলো আসতে, আর আমার ব্লাউজটা দিতেও দেরি হয়ে গেছিলো। তাই আমি একটা মিষ্টির দোকানেই ইফতার করলাম, ওখানে বসে একটা লাড্ডু আর এক বোতল জল দিয়ে। আর সোহেল গেছিলো আব্বুর মেডিসিন আনতে দিয়েছিলো, সেই মেডিসিন আনতে। তো আমি ওখানে বসেই ছিলাম, তা করতেই সোহেল আসলো। এসেই আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে আবার কাজ শুরু। ঠিক আছে, টাটা।